সাজেক ভ্যালি, দ্য বিউটি অফ নেচার, দ্য কিংডম অফ ক্লাউডস। সাজেক ভ্যালি যে কতটা সুন্দর এখানে না আসলে কেউ কখনো কল্পনাও করতে পারবে না। এখানে প্রতিটি বাংলাদেশিদের জীবনে একবার হলেও আসা উচিত। সাজেক ভ্যালি যে এতটাই সুন্দর যা আপনি আকাশের মেঘটুকুও হাতে ধরে দেখতে পারবেন। 3টা ড্রোন গেল শেষ। আমি পারতেছি না, আমার শরীর আর দিচ্ছে না, পা চলতেছে না, একদমই চলতেছে না। এই জায়গাটা যে এতটা নিরিবিলি একটা পরিবেশ তা হয়তো আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এখানে আপনি আরও একটা জিনিস উপভোগ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যখন 100-150 কিংবা 200 কিলোমিটার রাইড করে আসবেন, অবশ্যই আপনি কোথাও না কোথাও দাঁড়াতে হবে। আর যদি আপনি একটু পরিবেশের সাথে দাঁড়াতে চান তাহলে আমি মনে করি যে এই হেয়াকর আবার বাগানে এসে দাঁড়ান। সাজেক যাওয়ার পথে অথবা কাপ্তাই যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু ঘুরে যাওয়া যায়। পাহাড়ি রাস্তা যে কতটা সুন্দর হয় তা আপনি পাহাড়ে না আসলে বুঝতেই পারবেন না। কি মজা না, এমনিতে লেট করে আসছি, স্কোয়াড ধরতে পারি নাই, তারপরেও সেনাবাহিনীকে বলে কোনোরকম ঢুকছি। মাঝপথে আর কোথাও খাওয়া দাওয়া হয় না, কিছু নাই, একটু পেটে খেতে লাগছে। আর এই যে এখানে দাঁড়াইছি, অনেক রিকোয়েস্টের পরে ঢুকতে পেরে আমরা অনেক আনন্দিত। আর আনারস খাচ্ছি। কেমন ভাই? সেরা মজা নেই না, একটু দেন। কতটা সুন্দর লাগতেছে এই পরিবেশটাকে। ওই যে সামনে সাজেক পাহাড়, আকাশে মেঘ, তারপরে দুপাশে এত সবুজ শ্যামল গাছ, এটা একটা অন্যরকম ভাল লাগা। আমরা সাজেক যাচ্ছি মেঘের উদ্দেশ্যে, আর মাঝপথে যখন এই সুন্দর মেঘলা আকাশ দেখতে পারি তখন মনে মনে ভাবি এই তো বুঝি ট্যুর সাকসেস। রে রাস্তা রে ভাই, ও রে রাস্তা একদম পুরো ইউ টার্ন। And finally we are reached in Sajek. Oh my god, যাক ফাইনাল চলে আসছে আমরা, এখন হোটেল খুঁজতে হবে। সাজেক আসলে মেঘের পাশাপাশি সবার আরও একটা জিনিস নজর কাড়ে, সেটা হচ্ছে সাজেকের এই মসজিদ। বিশেষ করে এই মসজিদটাকে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ইটস অ্যামেজিং, ইটস এ বিউটিফুল মসজিদ ইন সাজেক। আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে উঁচুতে যে মসজিদটি, সেটি হচ্ছে এই সাজেকের এই মসজিদটি। এর উপরে বাংলাদেশে আপাতত কোনো মসজিদ নাই। এটার কাজ রিসেন্টলি শেষ হয়েছে। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। আর সাজেকের এই মসজিদের আরও একটা গুণ হচ্ছে, আপনি এটার যে অ্যাঙ্গেল থেকে তাকান না কেন এটার দিকে, এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। এটার নকশাটা সত্যি অসাধারণ। এই ছিল সাজেকের মসজিদ। সো এখন আমাদের মসজিদটা দেখা শেষ। আমরা এখন ওই যে এটার নিচেই হচ্ছে লুসাই গ্রাম আছে, ওই লুসাই গ্রামের এদিকে যাব, লুসাই গ্রামটাকে একটু দেখব। ঢুকার সাথে সাথে এখানে কঙ্কালের মাথা দেখা যাইতেছে।
কিসের কোন পশুর কঙ্কাল কোনো আইডিয়া নেই। এখানে এই যে পিছনে দোকানদার ছাড়া দোকান, যা খাবেন সাথে আবার টাকাটা এখানে রেখে যাওয়ার অপশন আছে, ডাস্টবিনও আছে। এই যে দোকানদার ছাড়া দোকান, কলা আছে এদিকে, আরও টুকটাক জিনিসপত্র আছে। যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় তাহলে এখান থেকে খাওয়া যায়, নিজ ইচ্ছে আবার টাকাটা রেখে যেতে হয়। এখানে ওদের নিজস্ব কিছু ছবি দেওয়া আছে। সাজেক মূলত লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। সাজেক পর্যটন নগরী হিসাবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল। আর সেই লুসাইদের জীবনযাত্রা, পোশাক, সংস্কৃতি এবং তাদের জীবনধারাকে পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয় এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এখানে হচ্ছে ওই যে অডিটরি রুমের মতো আর কি। এখানে হচ্ছে দর্শক সারি, আর এটা হচ্ছে স্টেজ থেকে পারফরমেন্স করবে আর দর্শকরা দেখবে। লুসাই গ্রামের পরিবেশটা এখন আমের সিজন চলতেছে, গাছে আম ধরে আছে, কাঁঠাল ধরে আছে, আর একটু পর পর দোলনা। এটা হচ্ছে কাপলদের জন্য একটা পারফেক্ট প্লেস। মানে সাজেক আসার পরে এই জায়গাটাতে কাপলরা, আমি মনে করি যে আসাটা উচিত, যেহেতু এটা কাপলদের জন্য, বিশেষ করে একটু পরপরই দোলনা। এখানে আরেকটা দোকান আছে, দোকানদার ছাড়া দোকান। কিছু খাইতে মন চাইলে এখান থেকে নিতে পারবেন, তবে একটা কাজ ভুলও করবেন না, সেটা হচ্ছে যে এখান থেকে ফ্রিতে খাওয়ার চিন্তা ভাবনা করবেন না। কারণ হচ্ছে যে ওই যে দেখেন গাছের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। সো কেউ যদি উল্টাপাল্টা করার চিন্তাও করে থাকেন, ওই চিন্তা মাথা থেকে সরাই দিয়েন। কারণ অনেকেই আছে দুষ্টামি করে হলেও করতে পারে। সো এই জন্য এই যে দেখেন গাছের মধ্যে সিসি ক্যামেরা আছে, এসব চিন্তা মাথাও আনবেন না। সো এই তো আমাদের লুসাই গ্রাম ঘোরা শেষ। আমরা এখন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাব, কারণ অলরেডি সূর্য অস্ত যাচ্ছে। আমরা যদি সূর্যাস্তটা মিস করি তাহলে আজকে একটা দিন মিস হয়ে যাবে। সো আমরা এখন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন কংলাকের মিডল পয়েন্টে আছি। এখানে আমাদের বাইকগুলো পার্কিং করছি, আর ওই যে ওইদিকে চূড়ায় এখন উঠবো আমরা। এর উপরে আর বাইক নেওয়ার মতো জায়গা নাই। এদিক দিয়ে নতুন রাস্তা করছে, রাস্তাটা করলে তারপর গাড়ি নিয়ে একদম উঠে যাওয়া যাবে। এখন হাইটটা একদম উপরে উঠতে হবে, হাঁটা এমনিতে আমার জন্য প্যারাদায়ক, তারপর উঠতে হবে। সো চলেন আমরা উপরে উঠি। পাহাড়টা হচ্ছে 1768 ফিট উপরে, এটাকে নর্মালি ধরা হয় হচ্ছে 1800 ফিট। সো এটা হচ্ছে এই জোন বা এই এরিয়াতে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়, আর মানে এই এরিয়ার জন্য। আর বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে যে তাজিংডং, যেটা অফিসিয়ালি কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে। এর আগে সম্ভবত ছিল কেওক্রাডং। তো ওইগুলোতে এখনও পর্যন্ত পারমিশন দেওয়া হয় নাই। যদি দেওয়া হয় কখনো, তাহলে আমরা তাজিংডংয়ের উদ্দেশ্যে যাব। বাট এখনও দেওয়া হয় নাই, যেহেতু অবৈধভাবে আমরা তাজিংডং যাচ্ছি না। আপনাদেরকে তো রুমটা দেখাই নাই। এই যে এটা হচ্ছে আমাদের রুম, একদম লো বাজেটের রুম। এই যে চারদিকে শুধু বাঁশ আর বাঁশ, আর এখানে হচ্ছে আমাদের বিছানা। এই জায়গায় আজকে আমরা 3 জন থাকবো। মা ও ভাই বোনের সাথে গল্প করা, এটার
জীবনটা তেজপাতা তুই মানুষটা কতক্ষণ যে কোনো সময় দিনের যে কোনো সময় 30 মিনিট 2 মিনিট এরপর আমার পড়ালেখা কত জিগালে 1 ঘন্টা 8:30 তো 8:30 রুটিন লিখে দিয়েছে 9:30 থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা 30 মিনিট গেমসের সময় আর পড়ালেখা 1 ঘন্টা চিন্তা করুন স্বামী কি রুটিন লিখে দিচ্ছে এমন গার্লফ্রেন্ড পাইলে জীবন 1 সপ্তাহ বরবাদ হয়ে যাবে শালি উলি বানাই তো নাহলে উলির বংশ তো বানাই তো না না এটাই মনে তো আল্লাহ নাহলে তোর ইমান দাও নাহলে আমার বিমান দাও সারাদিন ঘুরে করেছি, অনেক বেশি ক্লান্ত। আর এই ক্লান্ত শরীর নিয়ে যখন এরকম জ্যোৎস্না রাতে হাতে 1 কাপ চা নিয়ে চায়ের কাপে চুমুক দিবেন, তখন সারাদিনের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। আর এই জ্যোৎস্না রাতে গল্প করতে করতে আমাদের রাতটা এভাবেই কেটে যায়। এখন বাজতেছে হচ্ছে প্রায় 4:45। সাজেক এসে সকাল সকাল না উঠতে পারলে সাজেকের আরেকটা মজা হচ্ছে মিস। নামক যে কোনো একটা পাহাড়ে নামাই সমস্যা কি? আইতে আছে না, সামনে মূলে ঠেলে না। এই যে লটকে এসেছে, সামনে মূলে ঠেলে না। নামাইতাম এখানে সামনে চেষ্টা করুন না, আইব না। আর ওই যে জিরো ওই যে রোডটা যেটা দেওয়া যেতেছে পাড়া গেল, এলে 3টা ড্রোন গেল শেষ। কাহিনিটা হচ্ছে প্রায় 3000 মিটার পর্যন্ত দূরে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে 50% চার্জ থেকে টান দিয়েছি। ড্রোন অনেক স্লো আসছে। ড্রোন অলরেডি আমাদের থেকে প্রায় 1300-1400 কিলোমিটার, মানে 1300-1400 মিটার দূরে। এখন খুঁজতে যাইতেছি, আদৌ পাই কিনা শিওর না। কী অবস্থা হয় জানা নাই। আমার কোনো কিছু লস ছাড়া জীবনটা শুরু হয় না। এর আগে রাঙামাটির মধ্যেও সেম কাহিনি, সেম অবস্থা, সেম ড্রোন। আর আইফোন দিয়ে উড়েতেছিলাম রোদের মধ্যে। আইফোন ওভারহিটিং হয়ে টেম্পারেচার লেখা চলে আসছে। এই ড্রোন আর হোম বাটন ক্লিক করে আনতে পারি নাই। ড্রোন মোটামুটি চার্জ ছিল, এটা হয়তো ম্যানুয়ালি আনলে আনা যেত, কিন্তু আইফোন হঠাৎ করে টেম্পারেচার দেখাইয়া শেষ, ড্রোন ওখানেই শেষ। আজকে আবার সাজেক সেম কাহিনি, সেম ঘটনা। পাঠাইছি, ড্রোন আসতেছে আস্তে আস্তে, আর আস্তে আস্তে আবার গেছে গা। মানে সকাল সকাল যাস না, দুপুরটা বিকালবেলাও যা একটু রেকর্ড করি, সুযোগ নাই, শেষ। দেখি জিয়া কি অবস্থা। রিয়াং ঝর্ণা কে দিক দিয়ে যাওয়া যায়? রিয়াং ঝর্ণা? হ্যাঁ
কি ঝর্ণাটা? ঝর্ণার নামটা কি? রাস্তা কি আরেকটা আছে? এদিকে যাওয়া যাবে না? আমাদের দিনটাই শুরু হয় খারাপ দিয়ে। প্রথমে ড্রোন হারানো, তারপর ড্রোন খুঁজতে গিয়ে ভুল পথে অর্ধেক চলে যাওয়া এবং সেখান থেকে ফেরত আসা। তার মধ্যে এর আগের দিন রাতে বৃষ্টি হয়ে রাস্তা পিচ্ছিল। সব মিলিয়ে একটা হুলস্থুল অবস্থা। পুরো একদম নিচের দিকে। ড্রোন করতে করতে পুরো ক্লান্ত। ড্রোন যে লোকেশন দেখাইতেছে আরও এরকম এক ভাগ রয়েছে। অলরেডি মাত্র আমরা 2 ভাগ আসছি। 2 ভাগ আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে। আর যতটুকুই না ক্লান্ত হয়েছি এটা দেখে আর একটু স্বস্তি পাইছি। সে একটা সুন্দর ভিউ কিন্তু। সাজেকের এই ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর, তবে এখানে আসতে হলে অনেক পথ হারিয়ে দিতে হয়। আর গতকাল রাতে বৃষ্টি হয়েছে, রাস্তাতে কি পরিমাণ পিচ্ছিল। রাস্তা খুব একটা বেশি না, কিন্তু প্রচুর পরিমাণে পিচ্ছিল। আসতে খুব রিস্কি হয়েছে, তারপরও রিস্ক নিয়ে আসছি। বাট আমাদের ড্রোন যেহেতু হারাই গেছে, একটু ড্রোনটা করতে হবে। আর সাজেকের এখন বর্তমানে ঝর্ণার যে পানি চলে মোটামুটি অনেক ভালোই আছে। অন্যান্য যে ঝর্ণাগুলো আছে অনেক ভালো পানি আছে। সাজেক অনুযায়ী বর্তমানে 2টা বিল পাওয়া যাবে। বৃষ্টির সময় সাজেক আসলে এই জিনিসটা যে ঝর্ণাতেও পানি থাকে, প্লাস আপনি আকাশও মেঘ দিতে পারবেন। তবে যদি শীতকালে আসেন, শীতকালে কিন্তু ঝর্ণা একদম শুকাই থাকে। শীতকালে ঝর্ণা একদমই থাকে না। তো আসার জন্য হলে, সাজেকে আসার জন্য হলে অন্তত বৃষ্টির সময়টাই বেস্ট। জীবনটা তেনা তেনা লগিং শুরু করলে এরকম অবস্থা হয়ে যায়। ওই সুন্দর ড্রোন উড়াইতাম। ঝর্ণা দেখা শেষ করে ম্যাপ দেখে আর সামনের দিকে আগানোর কোনো রকম সাহস হচ্ছিল না, কারণ সামনের দিকে কোনো রকম রাস্তা দেখছিলাম না। কিন্তু হোটেলে ফেরত এসে আমি কোনোভাবেই নিজেকে মানাতে পারছিলাম না। তাই আবারও বের হয়ে পড়ি আমাদের রিসোর্টের মালিকের ভাগিনা এবং সাজেকের একটি লোকাল ছেলেকে নিয়ে। হাঁপাই গেছেন? যেখান থেকে ফিরে গিয়েছিলাম ঠিক তারপর থেকেই শুরু হয় ঝিরিপথ। আর এই ঝিরিপথ দিয়েই আমরা সামনের দিকে আগাতে থাকি। কিন্তু এই ঝিরিপথও আমাদের সামনে বেশিক্ষণ থাকেনি। আমরা কিভাবে যাব, কোন দিক দিয়ে গেলে ভালো হবে তা আমাদের কোনো রকম আইডিয়ার মধ্যে ছিল না। শুধু মাথায় একটা ভূত ছিল, সেটি হচ্ছে আমাকে ড্রোন খুঁজে বের করতেই হবে। আর ঠিক তখনই সামনে আসে আরও এক মহাবিপদ, আর সেটি হচ্ছে রাস্তা ছাড়া পাহাড়। মানে নিজেরা পাহাড়ের মধ্যে রাস্তা তৈরি করেই উঠতে হবে। এই পাহাড়ে ওঠাটা যে আমাদের জন্য কতটা ভয়ঙ্কর ছিল তা আমরা ছাড়া হয়তো আর কেউ বলতে পারবে না। একদিকে ছিল যেমন মশায় কামড়ানো, অন্যদিকে ছিল সাপ বিচ্ছু আর জন্তু জানোয়ারের ভয়। পড়লে তো শেষ। সাবধানে ভাই।
আরে ভাই কি পাহাড়, আল্লাহ এই আটকে গেলাম। ও এটা কত বড় পাহাড়, পা একটু পিছলে হয়ে গেছে, একটু ভয় লাগতেছে। লাঠি পেয়েছি, ওই যে তুমি নিচ থেকে দেখাও যায় না। ড্রোন সাদা সাদা সাদা, জায়গা মতো আসছি, জায়গা মতো আসছি, কিন্তু খুঁজে পাইতেছি না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি, খুঁজে পাইতেছি না। অনেক খোঁজাখুঁজির পরে অনেকভাবে মিলে ঝিলে এই জায়গায় আসছি। মনে হইতেছে যে পুরো আফ্রিকার জঙ্গল ফাড়ি দিয়ে আসছি, কিন্তু পাইতেছি না। এর মধ্যে মশা যেই পরিমাণে, আল্লাহ। এ ভাই ড্রোন পাবো না, চলো আমরা চলে যাই। আকাশের অবস্থা খুব খারাপ, মনে হইতেছে বৃষ্টি হবে। চলো চলে যাই, এখানে আর থাকার দরকার নেই। তুমুল বৃষ্টি হইতেছে, তুমুল বৃষ্টি। সকালে একবার উঠছি, এখন আবার উঠতেছি। শরীর আর শরীর নাই। ভাবছিলাম হয়তো কালকের সকালের স্পটে বেরোবো, কোনোভাবেই সম্ভব না। আমাদের পুরো রাস্তা বাকি, এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। এত পরিমাণে বৃষ্টি বলার মতো না। একটু পিছন দিয়ে দেখায়, দেখেন ওই যে দেখেন, ওই গেছে। এই পাহাড় দিয়ে উঠতে হবে এখন, তার অনেক দূরে, অনেক দূরে, এই যে এদিক দিয়ে অনেক দূরে। বৃষ্টি জীবনের সর্বপ্রথম এইরকম একটা ট্রেকিং করতেছি। মানে সাজেকের ঝর্ণাতে যারা আসে নর্মালি ওরা একবার আসলে আর আসার নাম নেয় না। কারণ আমরা আসার পথে কিছু মেয়ে বলতেছে, যান যান ভাই যান, বাইচা থাকলে দেখা হবে। আমি তো জানি কেমন, কারণ আমি সকালবেলা আসছি সকালবেলা উঠছি একবার, এখন এই বৃষ্টিতে ভিজে ভিজে আবার আর এক ট্রেকিং। বৃষ্টির অবস্থা দেখেন, এই রে বৃষ্টি রে। জীবনে এইরকম কোনো ট্যুর এ পর্যন্ত দেই নাই। এটা একটা ভালো লাগা, বৃষ্টিতে ভিজে ভিজে পাহাড় উঠতেছি, ভাল লাগতেছে। সাজেক আসছি ম্যাঘ দেখার জন্য, ম্যাঘ দেখার শখ মিটে গেছে। সত্যি কথা, ম্যাঘ দেখার অনেক শখ ছিল, শখটা ভালোভাবে মিটছে। কিন্তু যদি সকালবেলাও যদি না আসতাম, যেমন ভালো মজা করতে পারতাম। দেখেন বৃষ্টি, প্রচুর বৃষ্টি, প্রচুর। ওই যে দেখেন কোত্থেকে আসছি, একদম নিচে। আল্লাহ রে, মানে আমি অলরেডি ফোন দিয়েছি আমার জন্য পানি নিয়ে আসতে।
বৃষ্টির মধ্যে আমি আর পারতেছি না, আমার পা চলতেছে না, একদমই চলতেছে না। আমার সাথে যে দুজন গাইড ছিল, সরি একজন গাইড ছিল, আর একজন আমাদের এলাকারই, যাদের রিসোর্ট আমরা উঠছি ওনারা অলরেডি সামনে চলে গেছে। আমি পারতেছি না, আমার শরীর আর দিচ্ছে না। বৃষ্টি, ও বৃষ্টি রে,